আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে মানকি টোকেন কিভাবে সেল করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি একটা ওয়ান অফ দ্য বেস্ট মিমি কয়েন শেয়ার করব যেটা আপনাদেরকে ভালো পরিমাণ প্রফিট দিতে পারে ইন ফিউচারে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই চ্যানেলে নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ধরনের নিউজ এছাড়া বিভিন্ন টোকেনের প্রাইস প্রেডিকশনও শেয়ার করা হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনার মতামত এই ভিডিও সম্পর্কে। আচ্ছা, মানকি টোকেনটা কীভাবে আপনারা সেল করবেন সে বিষয়টা দেখানোর আগে প্রথমে ওয়ান অফ দ্য বেস্ট যে মিমি কয়েনের কথা বলেছি সেটা নিয়ে আলোচনা করি। 𝐶𝐿 হচ্ছে একটা অফিসিয়ালি মিমি কয়েন যেটা বিএসসি চেনের মধ্যে কিন্তু লঞ্চ হয়েছে, যেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে গতকালে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা মূলত একটা অ্যানিমেটেড সিরিজ ভিত্তিক একটা জনপ্রিয় ব্রিটিশ 𝐶𝐿, আর যেটার ভিত্তিতে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ক্যাট প্রমোশন করে থাকে এবং এই ক্যাটটা ওয়েব3 দুনিয়ায় হচ্ছে ক্যাট টোকেনের মাধ্যমে এসেছে ক্রিপ্টো পরিবারের মধ্যে। সো অনেকেই জানেন ভালো ভালো মিমি কয়েন কিন্তু বর্তমানে মার্কেটের মধ্যে আছে। মূলত একটা মিমি কয়েন তৈরি হয় কমিউনিটির ভিত্তিতে, যেমন ধরেন শিবা ইনু রয়েছে, ডগস টোকেন রয়েছে, ডগি টোকেন রয়েছে, এছাড়া পিনাট রয়েছে। প্রত্যেকটা মিমি কয়েনে কিন্তু এক একটা কমিউনিটির উপর ভিত্তি করে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। যেমন ধরেন আমি যদি আপনাকে পিনাট টোকেনটা বলি, পিনাট টোকেনটা মূলত পিনাটের উপর ভিত্তি করে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। যেমন ধরেন কিছুদিন আগে একটা বিরাট এয়ারড্রপের ভিত্তিতে মার্কেটের মধ্যে পেঙ্গুইন টোকেনটা এসেছিল, অর্থাৎ পেঙ্গুইন টোকেনটা মূলত পেঙ্গুইন কমিউনিটির উপর ভিত্তি করে তারা হচ্ছে মার্কেটে এসেছিল এবং হচ্ছে সেটার মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট $3 বিলিয়ন বর্তমানে রয়েছে। সো $3 বিলিয়ন মার্কেট ক্যাপ এবং ক্যাট টোকেনের মার্কেট ক্যাপটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু অনেক নিচের মধ্যে রয়েছে। আমি যদি ক্যাট টোকেনের প্রাইস প্রেডিকশনের মধ্যে একটু দেখি, অর্থাৎ চার্টের মধ্যে যদি দেখি, এখানে দেখেন আমি বাই করেছিলাম গতকালকে এখানে এবং মোটামুটি পর্যায়ে ভালো প্রফিটের মধ্যে আসি। সো ইনপোতে যদি যাই এখানে দেখতে পাবো $270 মিলিয়ন মার্কেট ক্যাপ এবং হচ্ছে ফুললি ডাইলেটেড মার্কেট ক্যাপ হচ্ছে $360 মিলিয়ন। ভলিউম হচ্ছে প্রায় 200 মিলিয়নের কাছাকাছি। সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 6.75 বিলিয়ন, ম্যাক্স সাপ্লাই হচ্ছে 9 বিলিয়ন এবং টোটাল সাপ্লাই হচ্ছে 8.1 বিলিয়ন ক্যাট। সো এখানে মূলত আমি যদি আপনাদেরকে একটু ডিটেলস আকারে বলি কেন এটাতে আমি এত বুলিশ হওয়ার মূল কারণটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে কিন্তু অনেক ধরনের মিমি কয়েন বর্তমানে বিদ্যমান বা লিস্টেড রয়েছে, কিন্তু ক্যাট হিসাব করলে ক্যাটের মধ্যে জাস্ট এই 𝐶𝐿টাই কিন্তু লিস্টেড রয়েছে, যেটার মার্কেট ক্যাপ কিন্তু এখনও $270 মিলিয়ন, ফুলি ডাইলেটেড মার্কেট ক্যাপ $360 মিলিয়ন। সো আশা করা যায় এটা হচ্ছে যখন মিমি কয়েনের সুপার সার্কেল শুরু হবে এটা ভালো করবে এবং $1 বিলিয়ন, $2 বিলিয়ন, $3 বিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ হিট করতে পারে। ইভেন প্রোমো যদি ক্রিয়েট হয়ে যায়, প্রোমো ক্রিয়েট হয়ে গেলে এটা ভালো পরিমাণ একটা হিউজ পরিমাণ পাম্প দেওয়ার সম্ভাবনা রয়েছে। দ্যাটস ওয়াই আমি এই কয়েনের উপর বুলিশ রয়েছি। যারা হচ্ছে এন্ট্রি নিতে চান নিতে পারেন, অবশ্যই মাস্ট বি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করে নেবেন এবং আপনার যে অ্যামাউন্টটা লস করলেও সমস্যা হবে না এমন ডলার দিয়ে আপনি হচ্ছে মিমি কয়েনে ইনভেস্টমেন্ট করবেন। এখন দেখেন অনেক ভালো ভালো টোকেন কিন্তু হিউজ পরিমাণ ডাউন আছে। আপনাকে যদি আমি ডট টোকেনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। ডট টোকেনে যদি আসি তাহলে এটা প্রাইস $7.28 এবং এটার প্রাইস যদি আমি 1 উইক চার্টের মধ্যে যাই, দেখেন এই টোকেনের প্রাইস কিন্তু সর্বোচ্চ অলমোস্ট $55-56 কাছাকাছি কিন্তু গেছিল, এখন মাত্র $7.27 আছে। সো এটা কিন্তু ইউজ কেস অনেক বেশি রয়েছে, বাট এই টোকেনের প্রাইস কিন্তু অনেক ডাউনে আছে। বাট আপনি যদি একটা মিমি কয়েনের দিকে তাকান, যেমন ধরেন আমি যদি ডগে কয়েনের দিকে দেখি, ডগে টোকেনটা হচ্ছে একটা মিমি কয়েন। এটা যদি আমি 1 উইক চার্টের মধ্যে যাই, এটার হচ্ছে একদম হাই হচ্ছে $0.73, এখন বর্তমানে প্রাইস কিন্তু $0.3 রয়েছে, মাত্র 2 বা 3x এরকম ডাউনের মধ্যে রয়েছে। কিন্তু ওইদিকে ডট টোকেনের যদি আপনি প্রাইস দেখেন হিউজ পরিমাণ ডাউনে কিন্তু এখন বর্তমানে রয়েছে। সো দ্যাটস ওয়াই মিমি কয়েন হলে যে মার্কেট পাম্প করবে না তা কিন্তু না, আবার ইউজ কেস টোকেন হলেই কিন্তু যে আপনাকে ভালো পরিমাণ প্রফিট দিবে তা কিন্তু না। সো অবশ্যই আপনাকে বুঝে শুনে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। যদি প্রফিট করতে চান অবশ্যই হোল্ডিং করতে হবে, পাশাপাশি আপনাকে লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে। লং টার্মে এখানে ক্রিপ্টো মার্কেটে মূলত হচ্ছে সিস্টেমটাই এটাই, একটা সার্কেল আসে, হঠাৎ করে দেখবেন
কিছু কিছু টোকেন হিউজ পরিমাণ পাম্প শুরু হয়ে গেছে। যেমন ধরেন কিছুদিন আগে মিমি টোকেনগুলো হিউজ পরিমাণ পাম্পিং শুরু হয়ে গেছে। মার্কেটের মধ্যে মিমি কয়েনের মধ্যে মানি কিন্তু ইনফ্লো হওয়া শুরু হয়েছিল। সো তখন এরকম যখন টাইম আসে তখন দেখতে পাবেন 2, 3, 5x ইজিলি হয়ে যাচ্ছে। যেমন ধরেন এটার প্রাইস এখন $0.04 চলতেছে, এটা দেখতে পাবেন 10, 15, 20 সেন্টে ইজিলি চলে গেছে যখন সাইকেলটা শুরু হয়। সো অবশ্যই আপনি যে এখানে বাই করছেন পাম্প দিচ্ছে না তার জন্য হতাশ হবেন না, অপেক্ষা করবেন, আশা করি ভালো কিছু হবে। দেন আমি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে যাই, এখান থেকে আমি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যেতে পারবো। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলে দেখতে পাবো এখানে 1 বিলিয়ন অফ অনার্স এবং এখানে তাদের হচ্ছে ইনফরমেশনগুলো শো করাইছে, তাদের টুইটগুলো শো করেছে। হুইসে এটা ডগস অ্যান্ড ক্যাটস কান বি ফ্রেন্ডস। এখানে তারা মানে বিভিন্ন টুইটের মাধ্যমে ডগ এবং কুকুরকে এবং হচ্ছে বিড়ালকে একত্রিত করেছে। প্রিসেল ইনভেস্টর অলমোস্ট 30%, লিকুইডিটি অলমোস্ট 23%, পলকি হোল্ডার এয়ারড্রপ দিছে 15%। সো এখানে আরও ডিটেলস দেওয়া আছে এবং বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ কিন্তু অলমোস্ট 13%। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে যাই, টুইটার অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো এখানে 205K ফলোয়ার কিন্তু বর্তমানে রয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা অবশ্যই ক্যাট টোকেনে যদি মিমেকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই এটাও আপনার অ্যাডিংয়ে রাখতে পারেন। আশা করা যায় এটা থেকে ভালো প্রফিট করতে পারবেন। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা যারা মানকি এয়ারড্রপ হিসাবে পেয়েছেন এই টোকেনটা কীভাবে সেল করবেন। সেল করার জন্য ইজি হয়। প্রথমে আপনারা হচ্ছে স্পট ওয়ালেটে আসবেন। স্পট ওয়ালেটে এসে এখানে সার্চ করবেন মানকি লিখে, দেখতে পারবেন মানকি যদি আপনি এয়ারড্রপ হিসাবে পান তাহলে এখানে শো করবে। দেখেন আমি 8,79,000 টোকেন পেয়েছি যার মূল্য $13 মতো। বাট এটা কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টেড নাই। সো আপনি বাইন্যান্সের মধ্যে কিন্তু সেল দিতে পারবেন না। আপনাকে সেল দিতে হলে এখান থেকে বাইন্যান্স থেকে উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা শো হবে। এটা শো হওয়ার পর এখানে উইথড্র অপশনের উপর ক্লিক করবেন। উইথড্র অপশনের উপর ক্লিক করার পর পপ আপ আকারে আপনাকে সেন্ড টু নেটওয়ার্ক বা এরকম জাতীয় কিছু একটা শো করতে পারে, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এই পেজটা শো হবে। তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে BSC এর BEP20 এবং এখানে অ্যামাউন্ট দিতে হবে। তারপর উইথড্র অপশনের উপর ক্লিক করে আপনার হচ্ছে ভেরিফিকেশন কোডগুলো দিয়ে দিবেন, তাইলে এখান থেকে উইথড্র হয়ে যাবে। এখন মূল কথা হচ্ছে অ্যাড্রেস কোথায় থেকে দিবেন। অ্যাড্রেস আপনি বিভিন্ন ওয়ালেট থেকে দিতে পারেন। আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে এখান থেকে ওয়ালেটের মধ্যে আসবেন। ওয়ালেটের মধ্যে আসার পর এখানে Web3 অপশন আছে বাইন্যান্সের। Web3 ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে Web3 ওয়ালেটে নিয়ে আসবে। ওয়ালেটে নিয়ে আসার পর এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট এই ওয়ালেটের মধ্যে আসবেন। ওয়ালেটের মধ্যে আসার পর এখান থেকে BNB এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা রিসিভ BNBর উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিয়ে দেন হচ্ছে অবশ্যই আপনাকে মাস্ট বি BSC চেইন কিনা সেটা কনফার্ম হয়ে নিতে হবে। আপনি যদি অন্য চেইনের দেন তাহলে কিন্তু হবে না। আমি আপনাকে আবারও কনফার্ম করে দিচ্ছি। যেমন রিসিভ অপশনে দেওয়ার পর দেন হচ্ছে আপনি রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এটার উপর ক্লিক করে দিয়েও ইজিলি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন। যেমন ধরেন আমি যদি আমার যে এক্সচেঞ্জ সাইটের মধ্যে রয়েছে এটা যদি এই মোবাইলের মধ্যে থাকতো তাহলে আমি ইজিলি দেখাতে পারতাম। আপনি যদি এখানে রিসিভ অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেন রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জের উপর ক্লিক দেওয়ার পর দেন এখানে হচ্ছে শো করতো ওইটা মানকিটা এবং আপনি ট্রান্সফার করে নিতে পারতেন। বাট আমি কীভাবে আপনারা অ্যাড্রেস নেবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে BNB অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মাই BNB শো করতেছে। তারপর এখানে রিসিভ BNBর উপর ক্লিক দিব। দেখেন এখানে BNB সেন্ড লেখা আছে। এরকম BNB সেন্ড যদি লেখা থাকে দেন আপনি অ্যাড্রেসটা কপি করে নিয়ে দেন হচ্ছে ওখান থেকে ওই অ্যাড্রেস অপশনের উপর দিয়ে আপনি এখানে উইথড্র করে নেবেন। অবশ্যই আপনার BNB থাকা লাগবে। এখানে BNB $2 মতো রাখবেন। তারপর এখানে ট্রেড অপশনের উপর যাবেন। ট্রেড অপশনের উপর যাওয়ার পর এখান থেকে অবশ্যই আপনি হচ্ছে উপরে দিবেন মানকি টোকেনটা এবং এখানে যেটা নিতে চান USDT নিতে চাইলে USDT অথবা BNB নিতে চাইলে BNB সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন BNB সিলেক্ট করে দিছি আর এখানে আপনি অবশ্য মানকি লিখে সার্চ করে দিবেন। মানকি অবশ্যই আপনার অ্যাকাউন্টে যখন আসবে তখন এখানে মানকি টোকেনটা শো হবে। দেন মানকি লিখে দেওয়ার পর দেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে সোয়াপ অপশন শো হবে, সোয়াপ করে নেবেন। সো একদম ইজি। তারপর আপনার অ্যাকাউন্টে যেই ডলারটা আসবে ওইটা আপনি আবারও বাইন্যান্সে হচ্ছে ডিপোজিট করে নিতে পারবেন। যেমন ধরেন এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক দিয়ে ইজিলি সেন্ড করে নিতে পারেন। সেন্ড করে নেওয়ার পর দেন ওখান থেকে আপনি হচ্ছে টাকাটা কনভার্ট করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি চাইলে মানকি টোকেনটা আপনার বাইন্যান্সের মধ্যে হোল্ড করতে পারেন। বাট এটা এখনও শিওর না যে বাইন্যান্সে লিস্টেড হবে, বাট হতেও পারে।
অপেক্ষা করতে হবে। এটা কিন্তু বাইন্যান্সের একটা আলফা প্রজেক্ট। আপনি যদি এখানে মার্কেট অপশনে আসেন, মার্কেট অপশনে কিন্তু এখানে মানকি টোকেনটা পেয়ে যাবেন। দেখেন এখানে মানকি আলফা প্রজেক্টের মধ্যে কিন্তু অ্যাড করেছে। আলফা প্রজেক্টে যেগুলো আছে এগুলো ইন ফিউচারে বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। সো হতে পারে, বাট হবে কিন্তু গ্যারান্টি নাই। সো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিতে বলবেন না এবং অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট মিস না হয়ে যায়। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।